অতিবৃষ্টি আর ভাইরাসের আক্রমণে স্থবির হয়ে গেছে বাগেরহাটের মংলায় বাগদা চিংড়ি চাষ। এলাকাটিতে প্রায় ৬,০৭০টি চিংড়ি ঘের থাকলেও গত ১.৫ মাস বেশিরভাগ ঘেরই মাছশূন্য। এতে দিশেহারা চিংড়ি চাষিদের পাশাপাশি আয়ের প্রধান উৎস থমকে যাওয়ায় অর্থনৈতিক সংকটের মুখে মংলা। বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও দুর্দশায় সরকারি তদারকি ও কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ চাষিদের। এই বছর কেমন কি ঘেরের মাছের বাগদা এবং গলদা কি অবস্থা? এবছর ঘেরের প্রতিটা লোক লসে আছে। অতিরিক্ত বৃষ্টি এবং রোদের কারণে আপনার গলদা, বাগদা আর ওই মোড়কে মাছ সব মারা গেছে। আমরা ঘেরের চাষিরা আমরা লসে আছি সবাই। আমরা তো ঘের করি দেখা যায় হাড়ির ভরে, বিভিন্ন সমিতি থেকে বা কারো কাছ থেকে ঋণের মাধ্যমে আমরা ঘের করি, কিন্তু বারবার ওই মাছ মারা যাওয়ার কারণে আমরা তো প্রচুর দেনার ভিতরে জর্জরিত। এই মনে করেন আমরা তো দেনা হয়ে গেছি, এখন এই বারবার মাছ মারার কারণে তো আমরা বারবারই এই ২-৩ বছর ধরে একটা দেনার ভিতরে পড়ে গেছি। গত বছর মংলায় প্রায় ১২,০০০ মেট্রিক টন বাগদা উৎপাদন হয়েছিল, কিন্তু এবার আড়তগুলোতে মাছের আনাগোনা নেমে এসেছে অর্ধেকে। মাছ এই বছর অনেক কম। আমরা গত বছর যে মাছ বেচছি তার 50% মাছ এই বছর উৎপাদন না হলে আমরা মাছ বেচবো প্রত্যেকে। আমাদের বাজারে এমন কোনো ডিপু নাই যে ২ লাখ ৩ লাখ টাকার মাছ কোনো ডিপুতে নাই। ৫ লাখ ৭ লাখ ১০ লাখ টাকার মাছ, এখন ৬০-৭০ হাজার টাকার মাছ। মাছের উৎপাদন নাই, কিন্তু মাছও নাই। যে সকাল হইতে ১২টা হইতে তো মাছ বেচতাম, এখন ১ ঘন্টাও মাছ কিনে বেচা মাছে নাই, বেচবো প্রত্যেকে। ঘের প্রস্তুতিতে ত্রুটিসহ যথাযথ ব্যবস্থাপনার ঘাটতিকে এই বিপর্যয়ের কারণ বলছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। মৎস্যের যে ঘেরটা রয়েছে তাদের প্রস্তুতিমূলক যে ব্যবস্থাপনা, যেমন আমরা বলি ভালো পোনাটা তারা স্টকিং করবে, পুকুরের গভীরতা একটু বাড়াবে, এবং বৃষ্টি যদি আসে তাহলে অবশ্যই পিএইচটা, অর্থাৎ বৃষ্টির পানির যে ফলে পুকুরের বা ঘেরের পিএইচটা অনেক সময় ড্রপ করে, কমে যায়। সেক্ষেত্রে আসলে বাগদা চিংড়ি আপনারা জানেন অনেক সেন্সিটিভ। পিএইচটা কমার কারণে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হওয়ার কারণে সাধারণত তারা এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে তাদের খুবই কষ্ট হয়, যার ফলশ্রুতিতে আমরা অনেক সময় চাষিদের মুখ থেকে শুনি যে WSSB, যেটা আপনারা ভাইরাস বলেন, এই ভাইরাস অথবা প্রচণ্ড গরমের কারণে অনেক সময় চিংড়ি মাছটা যে রোগাক্রান্ত হয়, এটাও আমরা আসলে পরিত্রাণের জন্য আমরা প্রায় বলি যে পুকুরের গভীরতাটা অন্তত বাড়ায়। মিনিমাম ৩ ফিট পানির গভীরতা থাকলে সাধারণত এই পরিত্রাণ পাওয়া সম্ভব হয়। এবং আমরা চাষিদের বলি প্রতি বছর আপনারা যখন পুকুরের বা ঘেরে মাছ চাষ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, অবশ্যই আমরা উপজেলা পর্যায় থেকে আমরা প্ল্যান করে দিই। অর্থাৎ একটা চাষি যদি আমার উপজেলা আসে তাহলে খুব সহজে একটা পরিকল্পনা আমরা করে দেই, তারা কিভাবে মাছ চাষ করবে, কখন মাছটা ছাড়বে, কী পরিমাণ চুন প্রয়োগ করবে, প্রোবায়োটিক কখন দিবে, এবং খাদ্যের পরিমাণ কিভাবে দিতে হবে, কতদিন পর পর, এই ধরনের কিন্তু আমরা উপজেলা পর্যায় থেকে আমরা সরবরাহ করে থাকি। উপজেলা পর্যায় থেকে এটা ফিল্ড পর্যায়ে জরিপ করে দেখছি, প্রায় চাষিরা আসলে তারা মেইনলি তারা হলো চাষের ব্যাপারে যে অনেকটা উদাসীন, তারা প্রাকৃতিকভাবে যে মৎস্য চাষ করার যে টেন্ডেন্সি, এইটা থেকে বের হয়ে আসার যে ইচ্ছা, এটা কিন্তু খুবই কম, যার ফলশ্রুতিতে তারা শুধু মাছটা স্টকিং করে। চাষিদের বলে থাকি যে SPF পোনাটা, ভালো যে উন্নত মানের পোনাটা, এটা স্টকিং করার জন্য বলে থাকি। অধিকাংশ ক্ষেত্রে তারা এই ক্ষেত্রে অনীহা নদীর পোনাটা ইউজ করে, যেটা অনেকটা রিস্ক হয়ে যায় এবং অনেক জীবাণু থাকে। এই জীবাণুযুক্ত পোনাই সাধারণত ঘেরের ভিতরে স্টকিং করলে তার কিন্তু আসলে ভাইরাসের, যেটা আপনারা বলে থাকেন, এটা কিন্তু রিস্ক থেকে যায়। অর্থনীতির প্রাণ এ চিংড়ি চাষকে রক্ষায় চাষিদের যথাযথ নির্দেশনা ও জরুরি ভিত্তিতে সরকারি সহায়তার দাবি স্থানীয়দের। মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট।